2019 সালের পিএসসি ক্লার্কশিপে যে অঙ্কগুলি এসেছিল 30টি অঙ্ক, সেই অঙ্কের সমাধান আমরা আজকে করব। আজকে পার্ট 1 অর্থাৎ প্রথম অঙ্ক যেটা ছিল 41 নম্বরে, সেখানে বলেছে 3 বছরে সুদে মূলে 500 টাকা কোনো মূলধন এবং 5 বছরে 540 টাকা হয়। তাহলে আমাদের শুধু 2 বছরের সুদ আমরা এখান থেকে খুব ইজিলি পেয়ে যাব। 2 বছরের সুদ কত? 2 বছরের সুদ আমরা পেয়ে যাচ্ছি 3 বছরের সুদে মূলে কত? 500 টাকা, আর 5 বছরে 540 টাকা। তো 540 থেকে যদি আমরা 500 টাকা বাদ দিই তাহলে হচ্ছে 40 টাকা। 40 টাকাটা কি? 40 টাকা 2 বছরের সুদ। তাহলে 1 বছর সুদ কত? 1 বছর সুদ হবে 20 টাকা। আচ্ছা, 3 বছরের সুদ কত হবে? 3 কুড়ি 60 টাকা। এই 3 বছরের সুদ 60 টাকা পেয়ে গেলাম। 3 বছরের সুদ 60 টাকা। তাহলে আমরা কী পাবো? আসল কত পাবো? 3 বছরের সুদে আসলে ছিল 500 টাকা, আর 3 বছরের শুধু সুদ হচ্ছে 60 টাকা। তাহলে আসল কত? পি সমান হচ্ছে 500 মাইনাস 60 মানে 440 টাকা। সরল সুদের একটি বেসিক ফর্মুলা কিভাবে কি হচ্ছে তা আমার চ্যানেলে আপলোড করা হয়েছে, সেখান থেকে এটা তোমরা দেখে নিতে পারো। কিন্তু দ্রুততার সঙ্গে করার জন্য আমাদের এভাবে করতে হবে। আসল পেয়ে গেলাম 440 টাকা। বেশ, এবার আমরা অঙ্কটা সলভ করব। তাহলে আসল কত হলো? 440 টাকা। আর সুদ কত 3 বছরের? 60 টাকা। তাহলে আমরা ফর্মুলা বসিয়ে দেবো, আই 3 বছরের সুদ 60 টাকা ইকুয়াল টু পি কত? আসল 440 টাকা, আর কত জানি না, এটা বের করতে বলেছে। টি 3 বছরের সুদ তো এটা 60 টাকা, তাহলে 3 গুণ করবো বাই 100 হয়ে গেল। 0 0 কেটে গেল। বেশ, কোনাকুনি গুণ করে দেবো। তাহলে আর ইকুয়াল টু কী বেরোবে? 60টা এদিকে ছিল, এদিকে নিয়ে এলাম, 10টা ওপরে উঠে গেল, আর নিচে 44 ইন্টু 3, 3 কুড়ি 60, 10 দুগুণ 20, 22 দুগুণ 44, তাহলে 11 দুগুণ 22, 5 11 55, 5 দুগুণ 10, তো কত হলো? 5 ইন্টু 10 55 বাই 11। উত্তর করতে হবে 55 বাই 50, 5 গুণে 10 50, 50 বাই 11। তাহলে উত্তর কত হবে? বি এর 50 বাই 11%। এটা হবে উত্তর 41। 42 অঙ্কটা বলছে 300 গ্রাম চিনির দ্রবণে 40% চিনি আছে। ওই দ্রবণে আরও কত গ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 50% হবে? বেশ, তাহলে 300 গ্রামের 40% প্রথমে বের করে নেবো। 300 ইন্টু 40 বাই 100, 0 0 0 0, 3 4 12, 120 গ্রাম কী আছে? চিনি আছে। দ্রবণে 120 গ্রাম চিনি আছে। আমি মনে করি আরও এক্স গ্রাম চিনি যোগ করবো। তাহলে 120 সঙ্গে কী করলাম? এক্স গ্রাম যোগ করলাম। এটা কি হচ্ছে? মোট দ্রবণ কত? আগে 300 ছিল, তার সঙ্গে এক্স এখানে যুক্ত হয়েছে, মানে এখানেও যুক্ত হবে, আসলের সঙ্গে যুক্ত হবে, তার 50%, মানে 50/100। এটা হয়ে গেল 2, 1 2, 2 কোনাকুনি গুণ করে দিলাম। 120 ইন্টু 2 কত হবে? 240 প্লাস 2x সমান 300 প্লাস এক্স। আমরা এই এক্সটাকে এই দিকে নিয়ে যাব, তাহলে কত হবে? 2x থেকে এক্স এটা মাইনাস হয়ে যাবে, এক্স ইকুয়াল টু 240কে এই দিকে নিয়ে যাবো, 300 থেকে 240 বিয়োগ হয়ে যাবে 60 গ্রাম হবে উত্তর। সি একটা উত্তর হচ্ছে 60 গ্রাম। 43 অঙ্কটা বলছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর শতাংশ কী হবে? দেখো, এই যে অঙ্কগুলো, এগুলো খুব আসে, বিভিন্ন পরীক্ষায় খুব আসে। বিক্রয় মূল্যের ওপর এত হলে ক্রয় মূল্যের উপর কত, ক্রয় মূল্যের উপর এত হলে বিক্রয় মূল্যের উপর কত, এই অঙ্কগুলো আমরা প্রায়ই দেখতে পাই। তাহলে এখানে বলেছে বিক্রয় মূল্যের ওপর ক্ষতি বলেছে 15%। আমরা বিক্রয় মূল্যকে কী লিখি? সেলিং প্রাইস। সেলিং প্রাইস, সেলিং প্রাইস কত? বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে বিক্রয় মূল্য হচ্ছে এখানে 100 টাকা ধরতে হবে, 100 হচ্ছে এদের বেস। তাহলে ক্রয় মূল্য কত? দেখো, ক্রয় মূল্য মানে কস্ট প্রাইস। এখানে একটা জিনিস দেখো,
বলছে বিক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, মানে এখানে ক্ষতির কথা বলছে। ক্ষতি যখনই বলছে তখনই সবসময় মনে মনে করতে হবে যে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে বেশি, তাই তো? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হবে তবেই না ক্ষতি হবে। ক্রয় মূল্যের থেকে যদি বিক্রয় মূল্য কম হতো তাহলে সেক্ষেত্রে লাভ হতো আমাদের। তো এখানে সেলিং প্রাইস 100 টাকা এবং তার ওপর ক্ষতি বলেছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে এর থেকে বেশি। ক্রয় মূল্য কত? 115 টাকা, কারণ 100-এর ওপর 15% মানে এটা হচ্ছে। এবং যেহেতু ক্রয় মূল্য 115 টাকা এবং বিক্রয় মূল্য হচ্ছে গিয়ে 100 টাকা, তাই এখানে ক্ষতি হচ্ছে 15%। জিনিসটা বোঝাতে পারলাম? এবার আমি অঙ্কে যাব। বলেছে ক্রয় মূল্যের ওপর ক্ষতির শতকরা কত সত্যি। তো ক্রয় মূল্য এখানে কত? 115 টাকা, আর ক্ষতি কত? 15%। তাহলে এই 15% 115-র কত বের করলে আমরা এখানে আমাদের উত্তর হয়ে যাবে। তাহলে দেখো কীভাবে করব, মুছে নিই অঙ্কগুলো। বেশ, তাহলে কী পাচ্ছি এখানে? 15 টাকা হয়েছিল ক্ষতি, 15 টাকা ক্ষতি। তাহলে ক্রয় মূল্য কত? 115 টাকা। শতাংশ করার জন্য 100 দিয়ে গুণ করে নেব। 3 5 15, 5 2 10, 3 5 15। তাহলে কত হবে? 300/23 ভাগ করব 300 দিয়ে। 23কে 23 7 0, 3 23 69, পড়ে থাকলো 1। তাহলে 13×1=23, 13×1=23 হবে উত্তর। কোথায় আছে? এর উত্তর আছে 13×1=23, তার মানে এখানে উত্তর হবে এ। এবার এই পার্ট 1-এর শেষ অঙ্ক হচ্ছে 44-এর অঙ্ক। বার্ষিক 4% চক্রবৃদ্ধি হার সুদে 625 টাকার 2 বছরের সুদ আসল কত হবে? সুদ পর্ব 1 বৎসর বলে দিয়েছে। চক্রবৃদ্ধি সুদ আমি চ্যাপ্টারটি নিয়ে আসবো, তবে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটা আমি বলে দিই, যে I = চক্রবৃদ্ধি সুদ যেটা I = ঠিক আছে P × 1 প্লাস এটা 1 প্লাস R/100⁴ এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। এখানে আয় হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, এটা হচ্ছে আয় হচ্ছে চক্রবৃদ্ধির মোট সুদ। পি হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, এখানে এন হচ্ছে টাইম বা সময়, এন হচ্ছে টাইম বা সময়, সময়। পি আই আর একই আছে সরল সুদের মতো, কিন্তু এনটা এখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা সরল সুদের টি দেখতাম P/T/100, এখানে এই ফর্মুলা। তাহলে I = P × 1 + R/100⁴ এই ফর্মুলায় আমরা চক্রবৃদ্ধি সুদ বার করব। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা করি। আমরা এটা ডিটেলসে আসবো, আমার চ্যানেলে আমি ডিটেলসে আসবো এটা নিয়ে, অঙ্ক নিয়ে। বেশ, বার্ষিক 4% হার সুদে, তাহলে R = বলেছে 4%। আর কি বলেছে? 625 টাকার পি বলে দিয়েছে 625 টাকা। 2 বছরের সুদ আসল, 2 মানে এন বলে দিয়েছে 2 বছর। সুদ আসল কত? সুদ আসল এই যে আয়টা আমরা দেখেছি, আয়টা কিন্তু এখানে সুদ আসল হয়। আয় কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সুদ আসল হয়, কিন্তু সরল সুদে আয়টা শুধু মোট সুদ হয়, কিন্তু চক্রবৃদ্ধি ক্ষেত্রে সুদ এবং আসলের যোগফল হয় আয়টা। তাহলে I = কী পাবো? P × তাহলে P মানে কত? 625 × 1 প্লাস R মানে কত পেলাম? 4%, 4/100⁴ মানে কত পেয়েছি? 2। এটা আমাদের অঙ্ক হবে। দেখো 4 25 100 হলো। বেশ, তাহলে আমি ফর্মুলায় ফেললে কী হবে? 625 × 25-এর সঙ্গে এখানে লসাগু করে নেবো পুরোটা। 25 25 25, একটু জায়গা করে নিই এটা দাঁড়াও। তাহলে এবার কী করব?
625 ইন্টু দেখো 25 প্লাস 1 26, 26 স্কোয়ার মানে লিখতে পারি 26 গণিত 26, আর 25 স্কোয়ার মানে লিখতে পারি 25 গণিত 25। 625 কাটলে 25 হবে, আর 25 কেটে গেল 26 ইন্টু 26 কত 676। এই স্কোয়ারগুলো কিন্তু করে রাখবে, 26 ইন্টু 26 676 মুখোমুখি হয়ে গেল, এই স্কোয়ারগুলো কিন্তু করে রাখবে একদম 35 স্কোয়ার পর্যন্ত করে রাখবে, মুখস্থ রাখবে, তাহলে এইগুলো করতে সুবিধা হবে। তাহলে আমরা কি পেলাম 44 বি এর উত্তর 676 হলো উত্তর। আমি পরের ভিডিওতে আমি বাকি পার্টগুলো নিয়ে আসবো। এখন এই পার্টটি তোমরা কোনো সমস্যা থাকলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাও, আমি সমাধান করার চেষ্টা করব। আর যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো।